বলুন কি সাহায্য করতে পারি? আমরা আপনাদের ব্যাংকে কিছু টাকা ইনভেস্ট করতে চাই। আমরা গায়ে চাষবাস করি আর অনেক কষ্ট করে আমরা দুজনে মিলে ওই লাখখানেক মতো টাকা জমিয়েছি। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে ব্যাংকে রাখার থেকে আপনাদের এখানে রাখাটা অনেক বেশি লাভজনক। দেখুন, আজ তো ব্যাংক বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, আমি টাকাটা কাল অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবো, কেমন? ঠিক আছে। আপনারা এই স্লিপটা খুব যত্ন করে রাখবেন। ধন্যবাদ ম্যাডাম। আসছি ম্যাডাম। আসুন। এই স্পিরিটটাকে সব সময় বজায় রাখবে। হলো তো, অফিস হলো, এমপ্লয়ি হলো, ভেরি গুড প্রগ্রেস, কিপ ইট আপ। আমি সত্যিই একটু একটু করে মানুষের ভরসা করতে পারছি। আমার শুধু একটাই আফসোস থেকে গেল, তুমি এত দূরে চলে যাচ্ছ যে আমি আমার এই উন্নতিটা আর তোমাকে দেখাতে পারবো না। তুমি চলে গেলে এবার তো আমাকে এই সবটা একাই সামলাতে হবে। আর তো কথায় কথায় তোমার কাছে সাহায্যের জন্য ছুটে গিয়ে বলতে পারবো না গো যে আমি এটা বুঝতে পারছি না, আমাকে একটু বলে দাও তো, ওটা করতে পারছি না, একটু দেখিয়ে দাও তো। যতই তুমি বলো তুমি বিদেশে গিয়েও আমার পাশেই থাকবে, কিন্তু অত দূরে চলে গেলে কি মানুষের সঙ্গে সেই আগের মতো যোগাযোগটা থাকে? আগের মতো তাকে পাশে পাওয়া যায়? আমি জেঠি, ঠাম্মি, বাবা সবার মন খারাপের কথা ভাবছি, কিন্তু আমারও যে বুকটা ফেটে যাবে তুমি চলে গেলে। আমি যে খুব একা হয়ে যাব গো। রাখ, চ দাদাকে একটা ফোন করি। হ্যাঁ, হ্যাঁ দাদা, বলছি তোমার কথা মতো সব কাজ হয়ে গেছে। ভেরি গুড। তোমরা এবার পরের ধাপে খেলার জন্য রেডি হও, আর চিন্তা করো না, তোমাদের টাকা সময় মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ দাদা। বললো টাকা ঠিক সময় মতো পৌঁছে যাবে। সাবাস। ঝাঁপির কফিনের প্রথম পেরেকটা পুঁতে ফেলে চিনকা। এবার দীপ চলে গেলেই ঝাঁপি একা হয়ে যাবে, আর তারপর শুরু হবে আমাদের পরের ধাপের খেলা। ওদিকে দীপ লন্ডনের প্লেনে, আর ঝাঁপি যাবে সোজা জেলে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।